বঙ্গযুদ্ধ চলছে, টান টান উত্তেজনা, গণনার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আত্রের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি এই মুহূর্তে। আর এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপি প্রায় 200 টপকাতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ঘটনা ঘটে যাবে, কিন্তু তার আগে এই মুহূর্তে যে সমস্ত আপডেট আমাদের কাছে আসছে প্রত্যেকটা মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পদ্ম ব্রিগেড কিন্তু বাংলায় এগিয়ে, 21 থেকে 7% ভোট বৃদ্ধি বিজেপির। এখনো পর্যন্ত 7% ভোট বৃদ্ধি বিজেপির। আপাতত বিজেপির ভোট 44.92%। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আপাতত তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 41.16%। আর এরপরে সবার যেখানে নজর রয়েছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন, কিন্তু তার মার্জিন কমছে বলে আমরা জানতে পারছি। আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ নজর যেখানে ভবানীপুরের রেজাল্টের দিকে। দশম রাউন্ডের শেষে 12,131 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। এই মার্জিনটা কমছে। আর দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মার্জিন কমছে। আর আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে সকাল থেকে রয়েছেন এবং কিন্তু হটস্পট ভবানীপুর। তার কারণ ভবানীপুরে এর আগে শুভেন্দু অধিকারী, আমাদের নিশ্চয়ই মনে আছে তিনি কি বলেছিলেন, তিনি কিন্তু তার রাউন্ড ধরে ধরে বলে দিয়েছিলেন এই রাউন্ডে এরকম হতে পারে। দাবি করেছিলেন 20,000-এর ভোটে তিনি জিতবেন ভবানীপুর থেকে। আর এবার গোটা রাজ্যের যে ফলাফল, যে ট্রেন্ড এখনো পর্যন্ত সামনে আসছে, তার মধ্যে সবার নজরে কিন্তু এখনো পর্যন্ত ভবানীপুর রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন, তবে মার্জিন কমছে। একদমই ভবানীপুরে এগিয়ে থাকলেও মার্জিন কমছে। মমতা বন্দ্যোপাধ্যায় দশম রাউন্ড শেষে 12,131 ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, শোনাবো আমরা। ভবানীপুরে আমার পোস্টাল ব্যালটে নন অফিসিয়াল লিড হয়েছে, আমি বলছি না, ওটা তো ইলেকশন কমিশন প্রপারলি বলবে। ফার্স্ট রাউন্ড ছিল মুসলিম এলাকা 63 নম্বর ওয়ার্ডে, আমার ডেফিসিট হয়েছিল অ্যাপ্রক্স 2,000। সেকেন্ড রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমিও 2,000 কাভার করেছি। আমার সেকেন্ড রাউন্ডে 4,500 মতো লিড হয়েছে। থ্যাঙ্কস টু এভরি হিন্দু সনাতনী দোজ হু আর কাস্ট ইন ফেভার অফ মি in ward number 63. Expected result 3, 4, 5, 77 নম্বর ওয়ার্ড। এখানে মমতা ব্যানার্জি ভালো লিড নেবেন। আমি যা প্রথম থেকে বলেছি 7, 8, 9, 10 আমি ওই বড় লিড কভার করব এবং 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকব এবং এক্সপেক্টেড মমতা ব্যানার্জি এগেন ডিফিট ইন ভবানীপুর অ্যাসেম্বলি। ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30,000-এর বেশি ভোটে জিততে চলেছেন, এটা নিশ্চিত। ফলে ওখানে ক রাউন্ড গণনা হলো, ক রাউন্ড বাকি আছে, ও নিয়ে কোনো মন্তব্য করার অবকাশ নেই। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে আছে সকাল থেকে। শর্মিষ্ঠা সেখানকার আপডেট তুলে ধরছে। শর্মিষ্ঠা, মার্জিন কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এদিকে শুভেন্দু অধিকারী পুরো রাউন্ড ধরে ধরে বলছিলেন যে কিভাবে এগিয়ে যাবেন তিনি। তো এই মুহূর্তে কি ছবি আসছে কাউন্টিং সেন্টারের বাইরের ছবিটা ঠিক কি? দেখো, দশম রাউন্ড শেষ হয়ে গিয়েছে। দশম রাউন্ড শেষে ভোটের অঙ্কটা তো আমরা দেখাচ্ছি দর্শকদের সামনে, কিন্তু আমি একটুখানি কাউন্টিং সেন্টারে বাইরের ছবিটা একটু দেখাই। আমি পিকু, আমার ক্যামেরা পার্সন যে পিকু রয়েছে, তাকে বলবো একটুখানি দূরের ছবিটা দেখাতে। সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু বিজেপির ফ্ল্যাগ নিয়ে চলে এসেছেন এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি তোমাকে ওইখান থেকে ছবিটা একটুখানি আমি জুম আউট করে যদি এই দিকে নিয়ে আসতে বলি, সেটা যদি সম্ভব হয় ক্যামেরা পার্সন পিকুকে দেখাতে বলবো, যেদিকে আমার ঠিক বাঁ দিকে কাউন্টিং যেখানে হচ্ছে, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে একটা থমথমে পরিবেশ। কারণ বুঝতেই পারছো কখন কি হয় সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এক একটা রাউন্ডে এক এক রকম অঙ্ক আছে। দেখো, দশম রাউন্ড শেষে আমরা কি দেখতে পাচ্ছি, 12,131 ভোটে এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট হচ্ছে 41,138। কিন্তু যদি তুমি তার আগের রাউন্ডটাই দেখো, আগের রাউন্ডে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 13,842 ভোটে এগিয়েছিলেন। তার আগের রাউন্ডে 15,494 ভোটে তিনি এগিয়েছিলেন। অর্থাৎ তিনি এগিয়ে থাকছেন, কিন্তু এগিয়ে থাকার যে ব্যবধানটা সেটাকে একটু একটু করে কমছে, সেইটা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই কারণে বিজেপি কর্মী সমর্থকরা রাজ্যওয়ারি যে ফলাফল দেখছে, সেই রাজ্যওয়ারি ফলাফলের কোথাও একটা বহিঃপ্রকাশ ইতিমধ্যে হচ্ছে এই শাখাওয়াত গার্লস মেমোরিয়াল হাই স্কুলের বাইরে। কারণ ভবানীপুর হটস্পট, সেখানে প্রত্যেকের নজর রয়েছে। সে কারণেই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো পতাকা নিয়ে এখানে এসে ভিড় করছেন। আর অন্যদিকে ঠিক একেবারে অন্য ছবি, সেখানে একেবারে কি হয় একটা যেন পরিবেশে তৈরি হয়েছে। আছেই একেবারে প্রতি মুহূর্তের আপডেটের জন্য আমরা আপনাদের সকাল থেকে প্রত্যেকটি নিখুঁত সংখ্যা পরিসংখ্যান তুলে ধরছি। এই মুহূর্তে সম্প্রীতিও আমাদের সঙ্গে আছে। সম্প্রীতি,
একেবারে আছে, আমরা একটু নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে সেখানে 10th রাউন্ডের কাউন্টিং ইতিমধ্যেই শেষ হয়েছে। শুভেন্দু অধিকারী প্রথম থেকে লিড করছিলেন নন্দীগ্রামে, তিনি মার্জিন আরো বাড়িয়েছেন 14,631 14,631 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। আর আপনাদের ঠিক যেরকম জানাচ্ছিলাম যে নন্দীগ্রামে প্রথম থেকেই পিছিয়ে তৃণমূল কংগ্রেসের পবিত্র কর। দেখুন সৌমেন রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সৌমেনের কাছে চলে যাবো। সৌমেন, নন্দীগ্রামের ট্রেনটা প্রথম দিক থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়েছিল এবং এই 10ম রাউন্ডের শেষে ব্যবধান কিন্তু অনেকটাই বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। 14,631 ভোটের মার্জিন এই মুহূর্তে লিড করছেন শুভেন্দু অধিকারী। সৌমেন, দেখো, বিজেপি কর্মীরা বলছেন যে বেলা যত বাড়বে লিডের ব্যবধান আরো বাড়বে, কারণ এখনো যেসব জায়গায় গণনা হয়নি সেই শুভেন্দু অধিকারীর ঘাঁটি বলে দাবি করছেন নন্দীগ্রামের। একটু আগেই নন্দীগ্রামের কার্যকর্তারা বেরিয়েছিলেন, তারা দাবি করছিলেন যে এখনো প্রচুর জায়গা, গোকুলনগর, সোনাচূড়া, আমদাবাদ, বিভিন্ন জায়গা, এসব জায়গার এখনো গণনা শুরু হয়নি। যেসব জায়গা থেকে শুভেন্দু অধিকারী এখন এত বড় লিড পেয়েছেন 10ম রাউন্ডে 14,628, এবং সেখান থেকে এই লিডের ব্যবধানটা 30,000-এর ওপরে চলে যাবে বলে আশা করছেন। কিন্তু তেমনই দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীরা বেশ কিছুটা হতাশ। একটু আগেই কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সুজিত রায়, এখন বাইরে বেরিয়ে এসছেন তাপসী মণ্ডল, হলদিয়া বিধানসভার প্রার্থী। আমরা পবিত্র করকে দেখতে পাইনি, অবশ্য বাইরে বেরোননি উনি, এখনো গণনা কেন্দ্রে আছেন। কিন্তু একটা দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, যে তারা বলছেন যে গেরুয়া ঝড় যে রাজ্যে এসেছে তার প্রভাব কিন্তু হলদিয়াতেও পড়েছে, নন্দীগ্রাম এবং মহিষাদল, সেই তিনটেতেই ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা এবং বেশি করে শুভেন্দু অধিকারী। তারা দাবি করছেন যে প্রায় 30,000-এর ওপর চলে যাবেন। কিছুক্ষণ আগে এসেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে আমি তো 8,000 ভোটে এগিয়েছিলাম। থাকবে কাউন্টিং এর দিকে, তবে আপনাদের জানিয়ে রাখি 10th রাউন্ড 10ম রাউন্ড শেষ হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি মার্জিন আরো বাড়িয়েছেন, 14,631 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার করছে এটুকু বলবো, এবং ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট বিজেপি সরকার। শিক্ষিত লোকজন, হিন্দুরা, তারা মমতা ব্যানার্জিকে রিজেক্ট করছে, ইনিশিয়াল ট্রেন্ড তাই বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাষার নামে, জাতের নামে হিন্দুরা বিভক্ত হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক পিছাচ্ছে, সৈকত পাঁজা আমার ভাই এগোচ্ছে, ইটস এ ভেরি গুড সিমটম। ডায়মন্ড হারবারে দীপক হালদার এগোচ্ছে, ইটস এ আনএক্সপেক্টেড, মানে যে সিটগুলো, বাকি তো এক্সপেক্টেড। শিবপুরে আমরা এগোচ্ছি, নর্থ হাওড়া এগোচ্ছি, ভেরি গুড ট্রেন্ড। কতগুলো আশ্চর্য রকমের সিটে বিজেপি এগিয়ে আছে, ফলে যদি এটাকে ট্রেন্ড বলে আমরা ধরি তাহলে তৃণমূল অবরে চলে গেছে। আর একটু সময় গেলে আরও স্পষ্ট সেটা বোঝা যাবে। আমরা বেশি আনন্দ করতে চাইছি না, আমরা অন্য লোকের মনে দাগা দিতে চাই না। এই নির্বাচন মানুষ লড়েছে, এই লড়াই মানুষের সঙ্গে শাসক দলের লড়াই। ফলে এখনো পর্যন্ত যে আপডেট আপনাদের প্রত্যেকটা মুহূর্তে দেখাচ্ছি, যে এই মুহূর্তের সর্বশেষ আপডেট কি আছে আমরা দেখছিলাম, কিছুক্ষণ আগে ভবানীপুর দেখছিলাম, সেখানে কিন্তু মার্জিন অনেকাংশেই কমেছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি গ্রাফিক্সে যাচ্ছে। লেটেস্ট আপডেট এই মুহূর্তে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে 197টি কেন্দ্রে বিজেপি এগিয়ে, এবং তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি 88টি আসনে এগিয়ে। এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমান যে সমস্ত মন্ত্রীরা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু 8 থেকে 10 জন মন্ত্রীর তাদের পিছিয়ে থাকার খবর আমরা দিয়েছি। হেভিওয়েট যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সেই হেভিওয়েট কেন্দ্রগুলোতেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয় রাউন্ড গণনার শেষে, কোনো কোনো ক্ষেত্রে চতুর্থ রাউন্ড শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু কারা এগিয়ে আছে, এই কারা পিছিয়ে সেই দেখাচ্ছে। কিন্তু বাঁকুড়ার ছবিটা একবার দেখাবো, সেখানে 6th রাউন্ড, ষষ্ঠ রাউন্ডে 15,188 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির নীলাদ্রি শেখর দানা। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি ওন্দার খবরে বলবো, পাশাপাশি ওন্দায় 8,814 ভোটে এগিয়ে রয়েছেন, বিষ্ণুপুরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরে শুক্লা চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন। আমি একবার বাঁকুড়ায় যাবো, সেখানে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু সেলিব্রেশনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী হিরক সেখানে রয়েছেন। হিরক, তার সামনে এই মুহূর্তে কি সেলিব্রেশনের ছবি চলছে, হিরক তুলে ধরবে সেই ছবি। হিরক,
দেখো আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া ইউনিভার্সিটির সামনে, সেখানে দেখাতে চাইবো যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা রয়েছে সেই 12টি বিধানসভার মধ্যে 11টি বিধানসভায় বিপুল পরিমাণ লিড রয়েছে এই মুহূর্তে বিজেপির। আর তার ফলে বিজেপি যে কর্মী সমর্থকরা, সেই কর্মী সমর্থকরা এই মুহূর্তে আবির মাখছেন, তারা রীতিমতো নাচ করছেন, তাদের আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে এই মুহূর্তে একেবারে বাঁকুড়া ইউনিভার্সিটির যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের বাইরে। তুমি দেখতে পাচ্ছ যে তারা একেবারে আবিরে, গেরুয়া আবিরে তারা রঙিন হয়ে উঠেছে এবং তারা নিজেদের যে উচ্ছ্বাস, যে বাঁকুড়ার 12টি বিধানসভার মধ্যে যে 11টি বিধানসভায় তাদের যে বিপুল লিড রয়েছে, সেই লিডেই কিন্তু তাদের উচ্ছ্বাস ফেটে পড়ছে এবং তারা যেটা দাবি করছে যে যেভাবে লিড ক্রমশ বাড়তে থাকছে তাতে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি যে কাউন্টিংয়ের শুরু থেকেই তো একেবারে লিড বাড়ছে, আপনারা কি উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন? উচ্ছ্বাস মানে একদম উচ্ছ্বাস, গেরুয়া আবিরে গোটা পশ্চিম বাংলা গেরিয়ে দেব। পুরো আনন্দ উৎসব চলছে নাকি? আমাদের আজ 15 বছর আগের থেকে আমরা ইয়া করেছি, আজ আমার বিরাট উৎসব আর একবার 50 ভোট লিড। বলছি কতটা আনন্দ হচ্ছে? এ তো লিড ক্রমশ অনেক আনন্দ হচ্ছে। এই মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে ভোট দিয়েছে, অত্যাচারের বিরুদ্ধে ভোট দিয়েছে, ধর্ষণের বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজ পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়েছে। বাঁকুড়ার যে 12টা বিধানসভার মধ্যে 11টা বিধানসভায় আপনাদের লিড রয়েছে এবং লিড ক্রমশ বাড়ছে প্রত্যেকটা বিধানসভায়। বাঁকুড়া বিধানসভায় প্রায় 40,000-এর ওপরে লিড রয়েছে। কি আমরা আগের থেকে জানতাম আমরা জিতবো এবং আমরা জিতেছি, এই জন্য জনগণকে অনেক ধন্যবাদ এবং বাঁকুড়াবাসীকে অনেক ধন্যবাদ। এত বিপুল সংখ্যক লিড, এটা এক্সপেক্টেড ছিল আপনাদের? হ্যাঁ, এই প্রত্যাশা ছিল, এই গতবারে প্রত্যাশা ছিল, গতবারে চিটিং করে জিতেছে এই রাজ্য সরকার। এই মুহূর্তে সেলিব্রেশনের ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়াতে বেশ কিছু জায়গায় আগাম জয়ের এক প্রকার আভাস করে সেলিব্রেশন। হিরক আমার সহকর্মী বাঁকুড়ার সার্বিক ছবিটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছিল। সমৃদ্ধি, ওভার টু ইউ। একেবারেই শুভজিৎ, এই ডাবল ডিজিটের দিকে যাচ্ছে বিজেপি এবং বিজয় উল্লাস বিজেপি কর্মীদের বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি আমাদের সামনে আসছে। কোথাও বিজেপি দপ্তরে সেখানে ননভেজ বিরিয়ানি খেয়ে উল্লাস, আবার একটা অন্যরকম ছবি দেখাই আপনাদের, উর্দি পরেই আবির মেখে পুলিশ কর্মীর মুখে জয় শ্রীরাম স্লোগান শোনাই এবং তার সঙ্গে দেখুন সেই ছবিটা, দেখুন বারাসতের ছবি এটি। পুলিশ কর্মী উর্দি পরে আছেন, তিনি আবির মেখেছেন এবং তারপর সেই উর্দি পরে অবস্থাতেই তার জয় শ্রীরাম স্লোগান। বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি উঠে আসছে, সেগুলো টিভি9 বাংলা দর্শকদের জন্য নিয়ে আসছে। শোনাই একবার আপনার। আর এই মুহূর্তে আমরা কলকাতা অঞ্চলে আরো কিছু গুরুত্বপূর্ণ যে হেভিওয়েট মুখ রয়েছে, সেই সমস্ত মুখদের কি ট্রেন্ড রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। কলকাতা বন্দর, ফেরহাদ হাকিম তিনি এগিয়ে রয়েছেন। শুভ, আমরা সকাল থেকে দেখছিলাম তিনি কিন্তু ভালো লিডে অনেকটা লিড এবং এক্ষেত্রে কলকাতা বন্দরে 38,682 ভোটে এগিয়ে রয়েছেন। 38,682 এই ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। মানিকতলা এগিয়ে রয়েছেন তাপস রায়, 5,853 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। আরো একটা সিগনিফিক্যান্ট কেন্দ্র শ্যামপুকুর, সেখানে প্রথম থেকে আমরা দেখাচ্ছিলাম শ্যামপুকুরে কিন্তু শশী পাঁজা তিনি পিছিয়ে রয়েছেন। শ্যামপুকুরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। জোড়াসাঁকো আরো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। জোড়াসাঁকো 15,490 ভোটে এগিয়ে বিজেপির বিজয় ওঝা। এই জায়গাটা অনেক সময় তৃণমূলের পক্ষে অনেকে বলেছে দুর্বল, বিজেপির পক্ষে স্ট্রং জায়গা বলা হয়েছে। এখন যা ট্রেন্ড, সেই ট্রেন্ডে আপনাদের দেখাচ্ছি বিজেপি প্রার্থী 15,000-এর প্লাস ভোটে এগিয়ে রয়েছে। একদমই তাই। এবং এই জোড়াসাঁকো কেন্দ্রে ভোটের আগে আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা দেখলাম সেখানকার মানুষজনের মধ্যে কি ট্রেন্ড। কিন্তু জোড়াসাঁকোয় 15,490 ভোটে এগিয়ে বিজেপির বিজয় ওঝা। বেলেঘাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা কেন্দ্র, সেখানে 28,635 ভোটে এগিয়ে রয়েছেন
তৃণমূল কংগ্রেসের অনেকটা lead। কুণাল ঘোষ। অনেকটা লিড আছে কিন্তু অনেকটা lead এই এক্ষেত্রে মুহূর্তে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন বেলেঘাটা থেকে। এন্টালিতে তৃণমূলের সন্দীপন সাহা তিনিও এগিয়ে রয়েছেন 26,000 বেশি।